জুডিশিয়ারির প্রতি we have the highest regards. There is no question about it, or we don't have any allegation against of any judges also, any judge also. We respect each of them. Because in my life, I also fought some cases as a lawyer. Though I do not know law in a proper way, because I didn't practice, I never practiced. Only as a human being, I fought, one for media, one for that time the Pankaj Banerjee, the human rights case, and also I fought for students in Karimganj, Balurghat area, when hundreds of students, Parthopratim Singh Rai was killed by police firing, and hundreds of students jara greptar hoyechilo at that time. But as a citizen of this country, I have every right. আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict from the humanitarian point of view, মানবিকভাবে। আশা করি আপনারা এটাকে ডিস্টর্টেড করবেন না, মিসইনফর্ম করবেন না। ডোন্ট মিসইনফর্ম, ডিসইনফর্ম, or there should not be any lack of coordination gap which may create the confusion. Am I clear? 25,000 স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানা রকমভাবে ব্যাখ্যা করছেন, করতেই পারেন, ইট ইজ ইয়োর চয়েস। এক একটা টিভি এক এক রকমভাবে ব্যাখ্যা করছেন। কেউ তো বলছেন 25% সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ, মাইনেও ফেরত দিতে হবে। আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোর্টের ভার্ডিক্ট। নাম্বার 1, এটা হচ্ছে কনক্লুশন পার্ট, 46 প্যারা। এখানে পরিষ্কার বলা আছে, ভালো করে শুনুন, আমি ইংরেজি ভালো বলতে পারি না, আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন। As such, the appointments of these candidates are cancelled. However, please mark this point. However, candidates who are already employed, মানে যারা অলরেডি চাকরি পেয়েছে, need not be asked, তাদের জিজ্ঞাসা করা হবে না, to refund or restitute any payments made to them, তাদের কোনো পেমেন্ট করতে হবে না। Am I clear? আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে, নাকি আরেকবার পড়ব? As such, the appointments of these candidates are cancelled. However, এখানে লাইনটা হচ্ছে however, candidates who are already employed need not to be asked to refund or restitute any payments made to them. তাদের কোনো পেমেন্ট করতে হবে না। সুতরাং এটা যারা বলছিলেন তাদের জন্য আমি এটা ক্ল্যারিফাই করলাম ফ্রম দ্য কোটিং দ্য জাজমেন্ট। আমি আর একটা জায়গায় জাজমেন্ট কোট করব, কনক্লুশনের লাস্ট প্যারাগ্রাফ 49। The disabled candidates mentioned in the previous paragraph will be allowed, মানে যাতে ক্যান্সেল করা হয়েছে, to participate in the fresh selection process, মানে তাদের অ্যালাউ করা যাবে যাদেরটা বাতিল করা হয়েছে, as per court judgment, if required, যদি প্রয়োজন হয়, with age relaxation and other concession। লাইনটা পুরো হলো, যাদেরটা বাতিল করা হয়েছে তাদের এজ রিল্যাক্সেশন এবং কনসেশন দিয়ে, আদার কনসেশন দিয়ে তাদের
আবার পার্টিসিপেট করবার জন্য ফ্রেশ সিলেকশন প্রসেসে অ্যালাউ করা যাবে। আমি আশা করব স্টুডেন্টদের স্বার্থে ইভেন আরেকটা কথা, আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছেন, আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়। স্কুলগুলোর কী হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? আমি একটা রাজনৈতিক কথা বলছি এবার, ইট ইজ নট রিলেটেড টু কোর্ট। ভ্যাপামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশের 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন, দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। কই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। তো একই অপরাধীর কবার শাস্তি হয়? একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয়, তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয়? তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই এর মধ্যে 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে, যদি আমরা ডিটেলস পাই, স্টাডি করে, ইনভেস্টিগেশন করে, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ এ অটোনমাস বডি। উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। আর একটা কথাও বলেছেন, 50 প্যারা, 1 লাইন। আচ্ছা আচ্ছা, এখানে আর একটাও বলেছে, ইন আওয়ার ওপিনিয়ন, সরি, similarly other candidates who are not specifically tainted will also be eligible to participate with appropriate age relaxation. In our opinion, such a direction would be fair and just. Darao, as it would allow these candidates to take part in the fresh selection process, which should now be initiated to fill the vacancies. আমি আরেকটা অবজারভেশন বলছি, কনক্লুশনের প্যারাগ্রাফ নাম্বার 50, our observation and findings would not influence the criminal proceedings. কেন বললাম কথাগুলো? তার মানে ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার ফ্রম দ্য জাজমেন্ট, উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016-র কেস সম্ভবত, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে এটা, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক, কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। এই কেসগুলো হৃদয় দিয়ে, দোলা দিয়ে আজকে আমি এসছি পেশ করতে। আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মানুষ যখন বিপদে পড়ে তার মনে, হৃদয়ে অনেক ব্যথা হয়,
কারো বুকে ব্যথা হয়, কারো মনে ব্যথা হয়, কারো হৃদয়ে ব্যথা হয়। 25,000 মানে 25,000 ধরবেন না। এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি 10 জন করেও ধরেন, কয়েক লাখ পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশবাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? আমার তো এখনও 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে। শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না। দ্য ম্যাটার ওয়াজ সাব জুডিস। আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। হাতে আরও 1 লক্ষ আছে, সেটা পরে আসবে ফ্রেশ। এটার জন্যও ফ্রেশ অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ ফর ভার্ডিক্ট, যেটা এসএসসি ঠিক করবে। এবার আপনাদের যদি আমি কোয়েশ্চেন করি ফ্রম মানবিকতার সাইডে, প্রেসকে, আই এম নট আস্কিং দ্য কোর্ট, আই এম আস্কিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি, বাংলার মামাটি মানুষকে, আপনাদের প্রেস মিডিয়াকেও, আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন, 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে। আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system. ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। কই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না। যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত। শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার, ব্যভিচার, দুষ্টাচার, মিথ্যাচার, দুর্ভোগ, দুর্যোগ, দুশ্চিন্তা, দুঃশঙ্কা কেন থাকবে? বাংলায় জন্মানো কি অপরাধ? নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা? যদি 25,000 টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? ডাক্তার তৈরি করবে কারা? আইপিএস তৈরি করবে কারা? আইএস তৈরি করবে কারা? ডাব্লিউবিসিএস তৈরি করবে কারা? ডাব্লিউবিপিএস তৈরি করবে কারা? টিচার হবে কারা? প্রফেসর হবে কারা? যদি গেটওয়েটাকেই ফিনিশ করে দেওয়া হয়, কোলাপস করে দেওয়া হয়, তার মানে কি বাংলাকে পিছিয়ে দেবার একটা পরিকল্পনা? এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? এটা আমার মনে একটা কোয়েশ্চেন এসছে।
কারণ আমি এই মাটিতে জন্মেছি এবং আমি বিজেপির টার্গেটগুলো বুঝি আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেটগুলো। আর একটা আমার কোয়েশ্চেন, ইট ইজ মাই পার্সোনাল কোয়েশ্চেন, আই এম নট অ্যাটাকিং এনিবডি। একজন জাজের বাড়ি থেকে কর্মরত, এরাও কর্মরত, আমি দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছি। আই মে বি রং, ইট মে বি মাই মিস্টেকস, কিন্তু আমার যেটা মনে এসছে আমি বলছি। একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, 15 কোটি সম্ভবত, যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত, তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয়, তাহলে আমার এই 25,000 ভাই বোন তাদেরও ট্রান্সফার করতে পারত। লেট দ্য গুড সেন্স প্রিভেলস। আর একটা কথা বলি আপনাদের, হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন, শ্যাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, পরে জেনে নেব। সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না, আমি ঠিক নামটা এক্স্যাক্টলি জানি না। তিনি এখন বিজেপির এমপি, সম্ভবত, সম্ভবত না ঠিকই। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। আমি টিচারদের শুধু বলবো এবং ছাত্রছাত্রীদের, যখন মানুষের বিপদ থেকে সবাই চলে যায়, পালিয়ে যায় মানুষের পাশ থেকে, তখন কেউ না কেউ আসে তাকে রক্ষা করার জন্য। এটা হচ্ছে আমাদের ভাষায় বলতে পারেন গড, আমাদের ভাষায় বলতে পারেন ঈশ্বর, আমাদের ভাষায় বলতে পারেন আল্লাহ, আমাদের ভাষায় বলতে পারেন মা। বিশ্বাস এবং ভরসাই তো আস্থা এবং ধর্ম, আর ধর্ম মানে মানবিকতা, আর ধর্ম মানে কর্ম। Somebody is to bail the cat. This is the right time, and that's why this warning bell to CPM and BJP party. কারোর চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেবেন না। জাজমেন্ট যেমন বিরুদ্ধে গেছে, জাজমেন্ট আবার দুটো পথও আমাদের দিয়েছে, জাজমেন্ট মেনেই সেটা আমরা করব। কিন্তু সাথে সাথে একথাও বলবো, আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। আমি খুঁজে দেখব, যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। কারণ কাউকে তো ইন্ডিভিজুয়াল দোষী করা হয়নি, কারণ আমাদের কাছে কোনো রেকর্ড নেই। যদি কারো কাছে কোনো রেকর্ড থাকে প্লিজ দয়া করে আমাদের দেবেন, এতে আমাদের সাহায্য হবে। আমি শিক্ষক শিক্ষিকারা, আমি শুনেছি অনেকে ডিপ্রেসড, তারা আপসেট এবং ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে। কোনো একটা ঘটনা যদি ঘটে তার জন্য দায়ী থাকবে কে? আমরা তো চাই না একটাও কোনো দুর্ঘটনা ঘটুক, একটাও কোনো ঘটনা ঘটুক। তাই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে। যারা ডিপ্রাইভ টিচার্স, মানে যাদের কেস বাতিল করা হয়েছে, এক তো হচ্ছে কোর্টের কথা মতো এসএসসি যা করার করবে, 3 মাসের মধ্যে প্রসেস ঠিক করবে, আর তাদের কোনো এর জন্য টাকা ফেরত দিতে হবে না, এটা আমি ক্ল্যারিফাই করে দিলাম কোর্টের জাজমেন্ট দেখে। 2 হচ্ছে আমাদের লয়াররাও একটা রিভিউ করবে, সেটা তাদের মতো করবে, সেটা আমি এখানে ডিসক্লোজ করতে চাই না, কারণ ম্যাটার যখন কোনো সাবজুডিস হয় তখন সেটাকে ডিসক্লোজ করা যায় না। দ্বিতীয়ত, আমি সবাইকে আমার ভাই বোনেদের বলবো যারা ডিপ্রাইভড হয়েছে, তারা একটা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন।
জাস্টিস পাওয়ার জন্য। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করেছেন যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান এবং শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি এবং চিফ সেক্রেটারি, লয়ার থেকে শুরু করে সমাজের গুণীজন জ্ঞানীজন কিছু কিছু ইভেন কিছু আইনজীবীও, তাহলে তারা খুশি হবে। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই। 7ই এপ্রিল তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। যখন প্রসেস হবে, আপনাদের তো সবাইকে অ্যাপ্লাই করতে বলেছে কোর্ট, আপনারা অ্যাপ্লাই করুন। আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা না বাড়ে। কাউকে হয়তো মায়ের ট্রিটমেন্ট করতে হয়, কেউ হয়তো বাড়ির লোন নিয়েছেন, কেউ হয়তো গাড়ির লোন নিয়েছেন, ব্যাংক তো লাফিয়ে লাফিয়ে টাকা কাটবে, তারপরে তাকে পুরো ভবঘুরে হয়ে বেড়াতে হবে বিজেপি আর সিপিএমের দয়ায়। কারো বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়ে, তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কারো ছেলেমেয়েরা বাইরে পড়ে, ভালো এডুকেশন দেওয়ার জন্য তাদের উপর নির্ভর করে অনেক বয়স্ক এজেড পিতামাতা, তাদের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, সংস্থান নির্ভর করে। এই পরিবারগুলো যদি অচল হয়ে যায়, তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে, আপনাদের নিতে হবে। আর কোর্টের কথা মেনেই যা করার আমরা করব। তাই আমি আবার বলছি, যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। তাতে যদি বিজেপি আমায় মনে ভাবে যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে দেবে, হাই ওয়েলকাম, আমি সেটাকে স্বাগত জানাবো, আহ্বান জানাচ্ছি। ক্যাচ মি ইফ ইউ ক্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আর গরমের ছুটি, যেহেতু গরমটা বেশি, তাই 30শে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে। এর মধ্যেও আপনারা জানেন 10ই এপ্রিল ছুটি আছে, মহাবীর জৈনের জন্মদিন। 14-15 পয়লা বৈশাখ আছে, অনেকগুলো রবিবার আছে। কাজেই হয়তো 30শে এপ্রিলের মধ্যেও অনেকগুলো দিন, ধরুন 12-13টা দিন অন্তত ছুটির মধ্যে বেরিয়ে যাবে। সুতরাং আগে ছুটি হতো মে মাসের 2nd উইক থেকে। যেহেতু গরম ওয়েদারটা বেশি, বাচ্চাদের কষ্ট হয়, তাই আমরা ডিসিশন নিয়েছি, এটা এডুকেশন মিনিস্টার আমাকে জানিয়েছেন যে ছুটিটা 30শে এপ্রিল থেকে পড়বে এবারে গরমের ছুটিটা, যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধে না হয়। অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আর যদি আমি কোয়েশ্চেন দেওয়ার মতো উপযোগী হই, তবেই রিপ্লাই দেবো। আর যদি রিপ্লাই না দিই, তাহলে ধরে নেবেন ওটার রিপ্লাই দেওয়ার যোগ্য আমি নই। দিদি, একটা কথা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে তো সেশন চলছে, জানুয়ারি মাস থেকে সব স্কুলগুলোতে পড়াশোনা শুরু হয়ে গেছে, সেশন চলছে, এবং যে এই 26,000-এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 17,000 মতন তারা টিচার রয়েছেন, বাকিরা গ্রুপ সি গ্রুপ ডি সব রয়েছে। তো সেক্ষেত্রে সেই টিচাররা আজ থেকে অফ হয়ে গেলে আগামীকাল থেকে মানে পড়াশোনার ব্যবস্থার মধ্যে কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করাই বিজেপি গভর্নমেন্টের লক্ষ্য। তাই এটা নিয়ে আমরা কিছু ভাবছি, সেটা আমি এখনই প্রেসকে বলবো না। আমাদের ভাবনার মধ্যে থাকতে দিন। এটা আমরা আইনত, আমরা আইনেই লড়ব, ঠিক আছে? সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, এদের চাকরি চলে যাবে, যাদের যাবে, যাদের যাচ্ছি 25,000, তাদের তো আগামী 3 মাস পর আবার প্রশাসনে বসতে বলা হয়েছে। না, 3 মাসের মধ্যে কমপ্লিট করতে বলেছে প্রসেস। 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট। শুনুন, কোর্ট যখন একটা ভার্ডিক্ট দেয়, আমাদের কোর্টের ভার্ডিক্টটাকেও মর্যাদা দিতে হয়।
আমরা কিভাবে কি করবে না করবে এসএসসি আমি এসব বলতে পারবো না, ইট ইজ নট উইদিন মি। আমাকে কোর্টের ভার্ডিক্ট মেনেই তার থেকে রাস্তা বের করে কাজটা করতে হবে। ডোন্ট ইনসিস্ট মি টু সে এনিথিং এগেনস্ট অফ দ্য কোর্ট ভার্ডিক্ট। This morning we have seen that BJP is tweeting and they are alleging that whatever has happened, state government is responsible for the verdict. How do you react to that? They are the people, I should not mention their name. They are responsible for this case. It is their lawyer, it is their party member, a member of parliament who retired, who have taken voluntary retirement to contest the MP election, and after the retirement he said, I am a man of BJP party. Do you think the question is there to ask any clarification? And who fought this case? Vikas Bhattacharya. Who is he? CPM MP. And who is Mr. What is his title? Gang. I don't know Gangna Dung. That they can say. He is not a lawyer now. Politically he has done it. It is totally motivated. He is not judge. He is not in judiciary now. He is a political man. He is creating all the confusion and nuisance. But what about Vapam, where so many people are being murdered, who went to inquiry, who went for investigation? What about UP? What about Bihar? What about Rajasthan? What about Madhya Pradesh? Only Bengal is being targeted politically to demolish the education system, to demolish the democratic system, to demolish the all the system, constitutional, all the system, to politicize, to create the confusion and the vandalism, and to deprive our boys, our girls. SC is there, ST is there, OBC is there, general caste is there, minorities are there. Can they deprive all these people? What is their politics? Is it the politics? Is it the way? But we know, if there is a will, there is a way. So we have the will, we have taken this verdict as a positively, and we will do it, we will act it positively. একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে 3 মাসের মধ্যে যে প্রসেসটা কমপ্লিট করার কথা আপনি বললেন, সেটা আমি বলিনি, কোর্ট বলেছে। প্লিজ ডোন্ট কোট মি। আমি কোর্টের ভার্ডিক্টটা পড়ে শুনিয়েছি। আপনাদের ইন্টেনশন অনেকের ব্যাডও থাকতে পারে। আমার ভার্ডিক্ট যদি আমি যা বলেছি আমার কিন্তু রেকর্ড করা আছে। ডোন্ট মিসলিড। এটা কোর্টের ভার্ডিক্ট আমি পড়ে শুনিয়েছি। ওটাতেই বলছি যে কোর্টের যে ভার্ডিক্ট সেটাতে তো এসএসসি কে আপনারা বলছেন, তো সেটার ক্ষেত্রে না আমরা বলছি না, এটা এডুকেশন ডিপার্টমেন্ট দেখবে। হ্যাঁ, সেটা কি ফ্রেশ ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবেন ওনাদের সঙ্গে? 25,000-এরটা আলাদা, এটা তো কেসটা আলাদা কেস। এই কেসটা কোর্ট যে অর্ডার দিয়েছে 25,000-এর উপর নির্ভর করে। অন্য ভ্যাকেন্সি আমরা তো এখনও ডিক্লেয়ার করিনি, যখন নোটিফিকেশন করব তখন জানতে পারবে। যারা সেই সময় অ্যাপ্লাই করেছিল তারা করতে পারে। As per their notification. Yesterday, Waqf amendment bill has been. I am not. This is a separate question. I am not going to take this question. But Waqf property also, it was done motivatedly, politically, to divide the country, to divide and rule policy. That BJP's agenda. That we know everything. But one day they will go away, and the other government will come. And that time, must remember, there will be another amendment and it will be passed in Lok Sabha and Rajya Sabha. দিদি অনেক প্রার্থীদের, যারা এক প্রার্থী নয়, যারা অ্যাকচুয়ালি চাকরি করেন, টিচারদের সঙ্গে কথা বললাম, তারা এখন স্কুল থেকে শহীদ মিনারে এসছে। তারা কালকে স্কুলে যাবেন কিনা সেটাও জানেন না, নেক্সট 3 মাস কি হবে সেটাও জানেন না। তারা ভাবছে যোগ্য অযোগ্য লড়াইয়ে সবার একসাথে গড়ি হয়েছে।
what is the role ahead এই next এইটাই তো আমরা বলছি যে একজন দোষীর জন্য তুমি সবাইকে কি করে এক জায়গায় যুক্ত করলে, এবং দুই হচ্ছে আগের চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেরই। দ্য দেন চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড়জি স্টেড দ্য হাইকোর্ট ভার্ডিক্ট। তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না যে একটা সুযোগ দেওয়া, আত্মরক্ষার সুযোগ দেওয়া? আমি দেখেছি ল কখনো বদলায় না, একটা জাজমেন্ট আর একটা জাজমেন্টের সাথে কন্ট্রাডিকশন হয় না, এটা আমরা শিখেছি। কিন্তু এখানে তো দেখলাম একজন বিচারপতি চিফ জাস্টিস জাজমেন্ট দিয়ে গেলেন। আমিও এখন যে চিফ জাস্টিস আছে তাকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমি ল সম্বন্ধে বলছি, জাজমেন্ট সম্বন্ধে বলছি। ওয়ান চিফ জাস্টিস স্টেড, আদার চিফ জাস্টিস ক্যান্সেলড। এটার মিনিংটা আপনারা খুঁজে নেবেন, আমি নয়। ব্যাস, এবার আমি ছাড়ি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।